সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 4 ভাগের অধ্যায়ের 44 নম্বর পৃষ্ঠার 4.1 এক অঙ্কের ভাজক দ্বারা ভাগ। একে বলা হয়েছে ভাগ করি, একে দেওয়া হয়েছে 42 ভাগ 7, দুয়ে দেওয়া হয়েছে 57 ভাগ 8, তিনে দেওয়া হয়েছে 240 ভাগ 3, চারে দেওয়া হয়েছে 420 ভাগ 5, পাঁচে দেওয়া হয়েছে 80 ভাগ 4, ছয়ে দেওয়া হয়েছে 73 ভাগ 9, সাথে দেওয়া হয়েছে 84 ভাগ 6, আটে দেওয়া হয়েছে 61 ভাগ 5। এখানে আমাকে 8টা অঙ্ক দেওয়া হয়েছে আর বলা হয়েছে ভাগ করার জন্য। এখন আমি এই অঙ্কগুলো ভাগ করে ভাগফল বের করে নিব। এক দিয়ে আমি লিখে ফেলেছি 42 ভাগ 7, তাহলে আমাকে একে বলা হয়েছে 42-কে 7 দিয়ে ভাগ দেওয়ার জন্য, তাহলে আমি নিচে লিখে ফেলবো 7 ভাগ হচ্ছে 42। আমি এখন 7 দিয়ে 42-কে ভাগ দিব। 7 হচ্ছে আমার কি ভাজক, 42 হচ্ছে ভাজ্য, তাহলে আমি ভাজ্য প্রথম সংখ্যা দেখব কত 4। 4 আমার 7 থেকে ছোট, কারণ যদি ভাজ্য আমার ভাজক থেকে ছোট হয় তাহলে ভাগ যায় না। এখন আমি 4-এর সাথে 2 নিয়ে নেব, 4-এর সাথে 2 নিলে হয় আমার 42। এখন আমি দেখব 7-এর নামটা 42-এর মধ্যে কয়বার যায়। 6 × 7 = 42, কয়বার যায় আমার 6 বার। তাহলে এখানে আমি ভাগফলে যা 6 লিখব, আর 42 নিচে 42 লিখে দিব। তখন এখানে কিন্তু আমার 0 থেকে 0 যায়, এখানে 0 থেকে 0 যায়, তোমরা 0 দিতে পারো বা এখানে ক্রস চিহ্ন দিতে পারো, যেটা ইচ্ছে সমস্যা নেই। তাহলে দেখো আমার ভাগফল বের হয়েছে কত 6, আমি এখানে লিখে দেব। সুতরাং ভাগফল সমান হচ্ছে কত 6। তাহলে একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 57 ভাগ 8। এখানে আমাকে বলা হয়েছে 57-কে 8 দিয়ে ভাগ করার জন্য, সেই জন্য আমি এখন লিখে ফেলবো 8 ভাগ হচ্ছে 57। আমি এখন 8 দিয়ে 57-কে ভাগ দিব। 8 হচ্ছে আমার কি ভাজক, 57 হচ্ছে আমার ভাজ্য। তাহলে আমি দেখবো ভাজ্য প্রথম সংখ্যা কত 5। 5-এর মধ্যে আমার 8 যায় কিনা। দেখো 8 কিন্তু 5-এর থেকে বড়, তাহলে যায় না। এখন আমি কি করব 7 নিয়ে নিব, তাহলে 5-এর সাথে 7 নিলে কত হয় আমার 57। আমি এখন দেখবো 8-এর নামটা 57-এর মধ্যে কয়বার যায়। 7 × 8 = 56 হয়, 8 × 8 = 64 হয়, তাহলে 8 বাদ দিলে বেশি হয়ে যায়, কারণ 64 হচ্ছে আমার 57 থেকে বড়, সেজন্য আমি 7 × 8 = 56 নিয়ে নিব। 7 থেকে 6 গেলে থাকে কত 1। তাহলে উত্তর দেখো আমার কত বের হয়েছে, ভাগফল 7, ভাগশেষ 1। তাহলে এখানে আমি লিখে দিব সুতরাং ভাগফল হচ্ছে আমার 7 ও ভাগশেষ কত রয়েছে আমার এখানে দেখো 1। তাহলে এখানে আমি লিখে দিব ভাগশেষ 1। 2 এর উত্তর বের করা শেষ। 3-এ বলা হয়েছে 240 ভাগ 3, তাহলে আমরা 240-কে 3 দিয়ে ভাগ দিব। আমরা নিচে লিখে ফেলি 3 ভাগ হচ্ছে 240। দেখো 3 এখানে আছে, প্রথম সংখ্যা কত 2, 2 হচ্ছে 3 থেকে ছোট, তাহলে 2 এর মধ্যে 3 যায় না, সেজন্য আমি আরেকটা সংখ্যা নিয়ে নিব। তাহলে দুইটা সংখ্যা নিলে হয় আমার 24। এখন আমি দেখব 3-এর নামটা 24-এর মধ্যে কয়বার যায়। 8 বার যায়, 3 × 8 = 24, তাহলে এখানে 8 হবে, আর এখানে আমি 24 লিখে ফেলবো। দেখো এখানে বিয়োগ করলে 0 হয়, এই জন্য আমি 0 লিখবো না, তোমরা চাইলে লিখে দিতে পারো। আমি একটা 0 এখানে লিখে দিলাম, আর এখানে দেখো আমার 0 বাকি রয়েছে, তাহলে এই 0 আমি নামিয়ে নিব। এখন আমার শুধু এখানে 0 রয়েছে, এই 0 বাদ দেওয়ার জন্য আমি 8-এর পাশে একটা 0 নিয়ে আসতে পারি, আর এখানে আমি 0 দিয়ে দিতে পারি, তাহলে আমার 0 চলে যাবে। আমার ভাগফল কত হয়েছে 80। তাহলে এখানে আমি নিচে লিখে দেব সুতরাং ভাগফল সমান হচ্ছে 80। 3-এর উত্তর করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 420 ভাগ হচ্ছে 5, তাহলে আমাকে বলা হয়েছে 420-কে 5 দিয়ে ভাগ দেওয়ার জন্য, আমি এখানে 5 ভাগ 420 লিখে ফেলবো। দেখো প্রথমে আমাকে 4 দেওয়া আছে, তাহলে ভাগ দেব কত দিয়ে 5 দিয়ে। 5 দিয়ে 4 ভাগ যায় না, কারণ 4 হচ্ছে আমার ছোট, সেজন্য আমি আরেকটা সংখ্যা নিয়ে নিব। তাহলে কত হয় আমার 42। এখন আমি দেখব 42-এর মধ্যে 5 কয়বার যায়। তাহলে 5 নামটা পড়বো 5 × 8 = 40, তাহলে কয়বার যায় আমার 8 বার। 5 নং 45 হয়, 45 হচ্ছে আমার 42-এর থেকে বড়, সেজন্য আমি 9 নিব না। 42 থেকে ছোট হচ্ছে 40, সেজন্য আমি 40 নিয়েছি। এখন বিয়োগ দিব, 0 থেকে 2 বিয়োগ দিলে 2 এর 2 হয়। 2 আমরা কিন্তু 5-এর মধ্যে যায় না, কারণ 5 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট, সেজন্য আমি এখানে 0 আছে 0 নামিয়ে নেব। এখন দেখবো আমি 20-এর মধ্যে 5 কয়বার যায়। 5-এর নামটা পড়বো 4 × 5 = 20, তাহলে আমার কয়বার যায় 4 বার। এখানে আমি 4 লিখে ফেলবো, এখানে আমি 20 লিখে ফেলবো। তাহলে আমার উত্তর কত হয়েছে 84। এখানে আমি লিখে দেখব সুতরাং ভাগফল 84। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 4 ভাগ 80।
এখন আমি দেখব 4-এর নামটা আতের মধ্যে কয়বার যায়, কারণ আত হচ্ছে কিন্তু 4 থেকে বেশি, সেজন্য 4-এর নামটা আতের মধ্যে যায়। 4 দুগুণে আত কয়বার যায় আমার 2বার, তাহলে এখানে আত লিখবো। আত থেকে আত গেলে হয় কত, 0। এখানে 0 আছে, আমি 0 নামিয়ে দিব। এখানে 0 বাদ দেওয়ার জন্য আমি 2-এর পাশে একটা 0 নিয়ে আসবো, তাহলে এখানে যদি আমি 0 দিই 0 চলে যাবে। তাহলে আমার উত্তর কত হয়েছে, 20। এখানে আমি লিখে দিব সুতরাং ভাগফল 20। আমার 5-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 9 ভাগ 73। এখন আমি 9 দিয়ে 73কে ভাগ দিব। 73-এর মধ্যে প্রথম সংখ্যা কত, আমার 7। 7 আবার 9 থেকে ছোট, তাহলে 7-এর মধ্যে 9 যায় না, আমি 7-এর সাথে 3 নিয়ে নিব। 7-এর সাথে 3 নিলে হয় আমার 73। আমি 9 দিয়ে 73কে ভাগ দিব, তাহলে 9 নামটা পড়ে দেখবো আমার 73-এর মধ্যে কয়বার যায়। নামটা যদি 8 বানায় তাহলে হয় 8 নং 72। তাহলে আমি এখানে লিখতে পারি 8 নং 72, কারণ এখানে দেখো আমার 73 আছে 1 কম, তাহলে এখানে আমি 72 লিখতে পারি। কারণ যদি আমি 9 দিয়ে 9কে নেই, 9 নং 81, 73 থেকে 81 বড়, সেটা আমি 8 নিয়ে নিয়েছি। তাহলে এখানে আমি 72 লিখে দিব। 3 থেকে 2 গেলে থাকে 1। আমার ভাগফল বের হয়েছে কত, 8, আর ভাগশেষ 1। তাহলে আমি লিখে দিব সুতরাং ভাগফল কত আমার 8 ও ভাগশেষ হচ্ছে কত আমার 1। তাহলে আমার 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে আমি লিখে ফেলেছি 6 ভাগ 84। আমি 6 দিয়ে 84কে ভাগ দিব। এখন দেখবো 6 নামটা আতের মধ্যে কয়বার যায়, কারণ আত হচ্ছে 6 থেকে বড়, সেজন্য আতের মধ্যে 6 যাবে। 6 নামটা যদি আমি নেই 6-একে 6 একবার নিলে আমার 6 হয়, কারণ 2বার যদি নেই তাহলে 6 দুগুণে 12 হয়। আতের থেকে কিন্তু 12 বেশি, সেজন্য আমি 1 নিয়ে 6 নিয়ে নিয়েছি। আতের থেকে 6 বাদ দিব, তাহলে কত হয় আমার 2। 2 আমার 6-এর মধ্যে যায় না, কারণ 6 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট, সেজন্য একটা সংখ্যা আমার বাকি রয়েছে 4, আমি এখানে নামিয়ে দিব। এখন আমি 6 নামটা পড়ে দেখবো আমার 24-এর মধ্যে কয়বার যায়। 4 6 24, তাহলে কয়বার যায় আমার 4 বার যায়। এখানে আমি 4 লিখে দিব, আর এখানে আমি 24 লিখে দিব। তাহলে আমার 7-এর উত্তর কত বের হয়েছে, 24। এখানে আমি লিখে দিব সুতরাং ভাগফল কত আমার 24। আমার 7-এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে আমি লিখে ফেলেছি 5 ভাগ 100 তাহলে এখন 5 দিয়ে আমি 100 দিকে ভাগ দিব। তো এখানে 6 আছে, এখানে 5 আছে, 5-এর নামটা 6-এর মধ্যে যায়, কারণ 6 আমার হচ্ছে 5 থেকে বড়। 5 নামটা নিলে 5 একে 5 6, 6 থেকে 5 গেলে থাকে কত, 1। 1 আমার 5 থেকে ছোট যায় না, তাহলে আমি কি করবো, এই যে একটা 1 বাকি রয়েছে, এই 1 আমি এখানে নামিয়ে নিব। তাহলে এখন কত হয়েছে 11। এখন আমি দেখবো 5-এর নামটা 11-এর মধ্যে কয়বার যায়। 5 দুগুণে 10, তাহলে কয়বার যায় আমার 2 বার। 0 থেকে 1 গেলে থাকে কত আমার 1-এর 1। তাহলে দেখো উত্তর কত হয়েছে আমার ভাগফল 12 ভাগশেষ 1। তাহলে আমি লিখে দিব সুতরাং ভাগফল হচ্ছে কত আমার 12 ভাগশেষ কত হচ্ছে আমার 1। তাহলে আমার 8-এর উত্তর বের করা শেষ। বইয়ে বলা হয়েছে চলো 93 ভাগ 4কে কিভাবে ভাগ করা যায় তা পুনরালোচনা করি। তাহলে এখানে 4 দিয়ে 93কে ভাগ দিতে বলা হয়েছে, নিচে দেখো লিখে দিয়েছে। ভাজ্য হচ্ছে কত আমার 93, ভাজক হচ্ছে কত আমার 4। তাহলে আমি 4 দিয়ে 93কে ভাগ দিব। এখন আমি দেখব 9-এর মধ্যে 4 কয়বার যায়। 4 দুগুণে 8, কয়বার গিয়েছে আমার 2 বার, আর কত হয়েছে 8। 9 থেকে 8 গেলে থাকে 1। এখন দেখো এখানে 1 আছে, তারপর আমার এখানে চলে যাব। 1 আমার আছে, 1-এর মধ্যে যেহেতু 4 যায় না, সেজন্য উপর থেকে 3 আছে, 3 নামিয়ে নিয়েছি। নামানোর পর এখন 13-এর মধ্যে 4 কয়বার যায় তা দেখবে। এখন দেখো যেখানে দেখিয়ে দিয়েছে 13-এর মধ্যে 4 কয়বার যায় আমার 3 বার যায়। 3 4 12, তাহলে আমার 12 হয়েছে। উপরে আছে 3, 3 এ থেকে 2 গেলে থাকে কত আমার 1। তাহলে আমার ভাগশেষ হচ্ছে 1, আর ভাগফল কত হচ্ছে 23। এটা আমাকে দেখো এখানে লিখে দিয়েছে ভাগফল 23 ভাগশেষ 1। আর দেখো নিচে আমাকে যে বক্সের মধ্যে কিভাবে আমরা ভাগ করব সেই তথ্যগুলো সুন্দর করে লিখে দিয়েছে। নিচে আমাকে বলা হয়েছে ভাগফল 23 ভাগশেষ 1 এই পদ্ধতিতে ভাগ করে থাকি, তবে ভাগ করার আরও পদ্ধতি রয়েছে। 45 নম্বর পৃষ্ঠায় দেখো আমাদেরকে আরেকটা ভাগ করার পদ্ধতি দেখিয়ে দিয়েছে। 2-এ বলা হয়েছে পূর্বের ভাগ পদ্ধতির সাথে নিচের পদ্ধতির তুলনা করি।
এই পদ্ধতিতে দেখো আমরা কি করব, আমরা আগের পদ্ধতিতে ভাগফল কি করেছি সাইডে লিখে নিয়েছি, কিন্তু এই ভাগফলগুলো এখন কি হবে আমার উপরে হবে। আমি 4 দিয়ে 93কে ভাগ দেব। তাহলে দেখো এই যে এখান থেকে আমি এখানে যাব, 4 নাম তো আমি 9 মধ্যেও দেখবো কয়বার যায়, 9 দুগুণে 8, তাহলে কয়বার যায় আমার 2বার যায়। সেজন্য উপরে আমি 2 লিখে ফেলেছি আর নিচে আমি 8 লিখেছি। এখন 9 থেকে আমি 8 বিয়োগ দিলে আমার বিয়োগফল কত হয় 1। যেহেতু আমার 4-এর মধ্যে যায় না সেজন্য আমি 3 নামাবো। যাই এখানে দেখো আমাকে দেখিয়ে দিয়েছে 3 নামিয়ে 13। এখন আমি দেখব 13-র মধ্যে 4 কয়বার যায়, তা আমাকে যেই পাশে দেখিয়ে দিয়েছে 13-র মধ্যে 4 কয়বার যায়, 3 বার। 3 4 12, তাহলে এখানে 3 উপরে লিখে দিয়েছে আর 12 এখানে লিখে দিয়েছে। 3 থেকে 2 বিয়োগ দিব, 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় আমার 1, আর 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে আমার ভাগফল কত 3 আর ভাগশেষ কত 1। নিচে বলা হয়েছে দেখো ভাগ চিহ্নটি বেশ মজার। বলা হয়েছে ভাগফলটি ভাজ্যের ঠিক উপরে বসেছে, এর ডান দিকে নয়, তবে ভাগের ফলাফলে কোনো পার্থক্য নেই। আগে আমরা কিন্তু ডানে বসাতাম, কিন্তু এখানে দেখো ভাগফল কোথায় বসেছে, উপরে। নিচে বলা হয়েছে ভাগের পদ্ধতি একই রকম, তবে ভাগফলের অবস্থানটি ভিন্ন। যেহেতু ভাগফলের অবস্থান ভাজ্যের অবস্থানের সাথে সমন্বিত, তাই ভাগফলের স্থান নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। ইনে দেখো বলা হয়েছে চতুর্থ শ্রেণীর পর থেকে এই পদ্ধতি ভাগের পদ্ধতি হিসেবে ব্যবহৃত হবে। এখানে আমাদেরকে 390/7 সমাধান করে বলা হয়েছে। তাহলে কি করব, আমরা 7 দিয়ে 390কে ভাগ দিই, 7/390 দেখিয়ে দিয়েছে। এখন দেখো 3-এর মধ্যে 7 যায় না, কারণ 7 হচ্ছে আমার বড়, সেজন্য দেখো লাল চিহ্ন দিয়ে দিয়েছে, আমার যায় না। এখন আমি কি করব, 9 নিব। এখানে দেখো আমার 3 আর 9 নিয়ে নিয়েছে, এখানে লাল দাগ দেখিয়ে দিয়েছে, মানে আমার 39-এর মধ্যে 7 যাবে। 29-এর মধ্যে 7 কয়বার যায় আমার 5 বার, তাহলে 5 নামতে আমি 7 বার পড়বো। 5 7 কত 35, এখানে আমাকে 35 লিখে দিয়েছে। এখন দেখো 39 থেকে 35 বিয়োগ দেবো, তাহলে উপরে আছে আমার 9, নিচে আছে 5। 9 থেকে 5 গেলে থাকে আমার 4, 3 থেকে 3 গেলে থাকে 0, তাই 0 লেখা লাগে না। এখন নিচে আছে আমার 4। 4 কিন্তু আমার 7-এর মধ্যে যায় না, সেজন্য দেখো এখানে 4-এর সাথে উপরে একটা 0 আছে, 0 নামিয়ে নিয়েছে। তাহলে কত হয়েছে আমার 40। এখন আমি দেখবো 7-এর নামটা 40-এর মধ্যে কয়বার যায়। দেখি এখানে 7-এর নামটা 40-এর মধ্যে কয়বার যায়, আমার 5 বার যায়। 5 7 35। 40 থেকে আমি 35 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে দেখো উপরের সংখ্যা আছে ছোট, তাহলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10 হবে, 10 থেকে 5 গেলে থাকে 5। হাতে কত আছে 1, 3-এর সাথে 1 নিলে হয় 4, 4 থেকে 4 গেলে থাকে 0। ভাগফল কত 55 আর ভাগশেষ কত 5। নিচে আমাকে উপরের সংখ্যাগুলো কিভাবে ভাগ করব সে ধাপ পান্তাজে তথ্যগুলি দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমি মাত্র তোমাদেরকে বলে বুঝিয়ে দিয়েছি। নিচে আমাকে বলা হয়েছে এক আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করে। তাহলে আমরা এখন কি করব, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করে নিব। 1-এ দেওয়া হয়েছে 4/80, 2-এ দেওয়া হয়েছে 9/73, 3 দেওয়া হয়েছে 6/84, 4-এ দেওয়া হয়েছে 5/63, 5-এ দেওয়া হয়েছে 6/264, 6-এ দেওয়া হয়েছে 8/182, 7-এ দেওয়া হয়েছে 7/819, 8-এ দেওয়া হয়েছে 3/638। এখন আমরা কি করব, এই ভাগগুলোকে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করে উত্তর বের করে নিব। দেখো 1 দিয়ে আমি লিখে ফেলেছি 4/80। আমাকে বলা হয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার জন্য। আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে কি, আমার ভাগফল কিন্তু আমাদের আগে ডান পাশে বসতো, কিন্তু এখন ভাগফল কি হবে, উপরে বসবে। তাহলে এখন আমরা দেখব 8-এর মধ্যে 4 কয়বার যায়, কারণ 8 হচ্ছে বড়, সেই জন্য আমি 8-এর মধ্যে 4 যায়, সেই জন্য আমি 8-এর মধ্যে 4 নেব। 4 নামটা পড়বো, 4 দুগুণে কত 8, তাহলে উপর হবে 2, নিচে হবে আমার 8। 8 থেকে 8 গেলে থাকে 0, এখানে আমি 0 বসিয়ে দিলাম। আর 0 আমার 4-এর মধ্যে যায় না, সেই জন্য একটা 0 আছে, 0 নামিয়ে নিব। এখন দেখো আমার কি হয়েছে, 0 0 কি আমার 4-এর মধ্যে যায় না। যদি এখন আমি 0 বাদ দিতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এই যে 2 আছে, 2-এর সাথে একটা 0 নিয়ে আসতে হবে। তাহলে এই 0-এর বদলে আমি এখানে একটা 0 দিয়ে দিতে পারি, তাহলে আমার 0 চলে যায়। আমার এখন উত্তর কত হয়েছে 20, তাহলে লিখে দিব সুতরাং ভাগফল 20। একের উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 9/73, তাহলে এটাকে আমি আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করব, আর উত্তর হবে কি আমার 73-এর উপরে হবে উত্তর। এখন দেখো আমার প্রথমে কি দেওয়া আছে 7, এখানে আছে কত আমার 9, 9 থেকে 7 ছোট, তাহলে 7-এর মধ্যে 9 যায় না। তাহলে আমি এখন 7-এ 3 নিয়ে 73 পুরো নিয়ে নেব। এখন দেখবো 9 নামটা আমার 73-এর মধ্যে কয়বার যায়। 9 নামটা পড়বো আমি 8 9 72, তাহলে কয়বার যায় আমার 8 বার যায় 72। কারণ যদি আমি 8-এর উপরে নেই 9 নং নেই, তাহলে 9 নং কত হয় আমার 81। 81 কিন্তু আমার 73 থেকে বড়, সেই জন্য আমি 72 নিয়ে নিয়েছি। তাহলে এখন আমার 73 থেকে 72 আমি বিয়োগ দেবো। উপরে আছে কত 3, 3 থেকে 2 গেলে থাকে 1,
সাথে 7 গেলে থাকে শূন্য, তাই শূন্য লেখা লাগে না। এখন দেখো আমার উত্তর কত হয়েছে, ভাগফল 8 ভাগশেষ 1। তাহলে এখানে আমি লিখে দেব সুতরাং ভাগফল কত আমার 8 ও ভাগশেষ আমার 1 রয়ে গেছে। আমি তো লিখে দিব ভাগশেষ 1। তাহলে আমার 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 6 ভাগ 84। এখন আমি কি করব, 6 দিয়ে 84কে ভাগ দিব আন্তর্জাতিক পদ্ধতিতে। তাহলে কত হবে আমার উপরে। এখন দেখো আমি ভাগ দিব, 8 আছে এখানে, 8 মধ্যে আমার 6 যায়, কারণ 6 থেকে 8 হচ্ছে বড়। সেজন্য আমি দেখব 6 নামটা 8 মধ্যে কয়বার যায়, আমার একবার যায়। 6 কে 6, কারণ 2 বার নিলে 6 দুগুণে 12 হয়, 8 থেকে 12 বেশি, সেজন্য আমি একবার নিয়েছি। 8 থেকে 6 বাদ দিলে কত হয় আমার 2। 2 কিন্তু আমার 6 থেকে ছোট যায় না, সেজন্য আমি কি করব, এখানে আমার একটা সংখ্যা বাকি রয়েছে 4, আমি 4 নামিয়ে দিব। এখন আমি দেখব 6 নামটা 24-এর মধ্যে কয়বার যায়। 4 6 24, কয়বার যায় আমার 4 বার। তাহলে উপরে আমি 4 লিখে দিব আর নিচে আমি 24 লিখে দিব। আমার ভাগফল কত বের হয়েছে 24। তাহলে আমি লিখে দিব সুতরাং ভাগফল কত আমার 24। তাহলে আমার 3 এর উত্তর বের করা শেষ। আমি 4 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগ 63। আমি এখন 5 দিয়ে 63কে ভাগ দিব। আর ভাগফল কত হবে আমার উপরে, কারণ এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি, সেজন্য ভাগফল উপর হবে। দেখো প্রথমে আমাকে 6 দেওয়া আছে, 5 থেকে 6 কিন্তু বড়, সেজন্য আমার 6 5-এর মধ্যে যায়। এখন আমি কি করব, 5 নামটা পড়ে দেখব 6-এর মধ্যে কয়বার যায়। 5-এ একে 5 একবার হয়, কারণ 5-এর যদি আমি 2 বার নিই তাহলে 5 দুগুণে 10 হয়। 10 আমার 6 থেকে বড় হয়, সেজন্য আমি একবার নিয়েছি। 6 থেকে 5 গেলে থাকে কত 1। 1 কিন্তু আমার 5 থেকে ছোট, 1 যায় না, সেজন্য আমি কি করব, একটা সংখ্যা আমার বাকি রয়েছে 3, এই 3 আমি নামিয়ে দিব। এখন আমি দেখব 5-এর নামটা 13-এর মধ্যে কয়বার যায়। তাহলে 5-এর নামটা পড়ব 5 দুগুণে কত 10, কারণ 3 5 15, 15 কিন্তু আমার 13 থেকে বেশি, সেজন্য আমি 10 নিয়ে নিব। এখন আমি কি করব, 13 থেকে 10 বাদ দিব। তাহলে দেখো উপরে আছে কত আমার 3, 3-এর থেকে 0 গেলে 3-এ 3 হবে, 1-এর থেকে 1 গেলে 0। তাহলে আমার ভাগশেষ কত 3 আর ভাগফল কত 12। তাহলে আমি এখন লিখে দিব ভাগফল আমার কত বের হয়েছে 12 ও ভাগশেষ আমার কত রয়েছে 3। তাহলে আমার 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 6 ভাগ 264। এখন আমি কি করব, 6 দিয়ে 264কে ভাগ দিব। আর এটা হবে আন্তর্জাতিক পদ্ধতিতে, সেজন্য ভাগফল হবে উপরে। দেখো প্রথমে 2 দেওয়া আছে, 2 কিন্তু আমার 6-এর মধ্যে যায় না, কারণ 2 হচ্ছে ছোট। তাহলে আমি 2টা সংখ্যা নিয়ে নিব, 2টা সংখ্যা নিলে হয় 26। এখন আমি দেখব 6 নামটা 26-এর মধ্যে কয়বার যায়। 4 6 24, তাহলে কয়বার যায় আমার 4 বার। 24 লিখে দিব। 5 6 কত আমার 30, 30 কিন্তু আমার 26-এর থেকে বড় হয়, সেজন্য আমি 4 6 24 নিয়ে নিয়েছি। এখন আমি বিয়োগ দিয়ে দিব। 6 থেকে 4 গেলে থাকে 2, 2 থেকে 2 গেলে থাকে 0, তাহলে 0 লিখবো না। এখন দেখো এখানে আমার 2 আছে, 2 কিন্তু আমার 6-এর মধ্যে যায় না, কারণ 2 হচ্ছে ছোট। দেখো তাহলে এখানে একটা সংখ্যা বাকি রয়েছে, সংখ্যা আমি এখানে নামিয়ে দিব। তাহলে কত হয় আমার 24। দেখবো আমি 24-এর মধ্যে 6 কয়বার যায়। তাহলে 6 নামটা পড়ি, 4 6 24, তাহলে কয়বার যায় আমার 4 বার। এবার এখানে আমি 24 লিখে দিব। এখন আমি বিয়োগ দিয়ে দিব, 4 থেকে 4 গেলে থাকে 0, 2 থেকে 2 গেলে থাকে 0। তাহলে দেখো আমার উত্তর কত হয়েছে 44। আমি লিখে দিব সুতরাং ভাগফল 44। আমার 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 8 ভাগ 182। তাহলে কি করবো, আমি 182কে 8 দিয়ে ভাগ দিব। আর ভাগফল আমার কত হবে উপরে। দেখো এখানে প্রথম 1 দেওয়া আছে, 1 কিন্তু আমার 8-এর মধ্যে যায় না, কারণ 1 হচ্ছে ছোট। তাহলে আমি 2টা সংখ্যা নিয়ে নিব। তাহলে কত হয় আমার 18। এখন দেখবো আমি 8-এর নামটা 18-এর মধ্যে কয়বার যায়। 8 থেকে 8, 8 দুগুণে 16, 3 8 24, 3 নিলে বেশি হয়ে যায়, সেটা আমি 2 বার নিব। 8 দুগুণে কত 16, তাহলে এখানে আমি 16 লিখে দিব। 8 থেকে 6 বিয়োগ দিব, তাহলে কত হয় আমার 2। 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে 0 লিখবো না, এখানে আছে 2। দেখো এখানে 2 আমার কিন্তু 8 থেকে ছোট যায় না, সেজন্য একটা সংখ্যা আমার বাকি রয়েছে 2, এখানে আমি এই 2 নামিয়ে দিব। এখন আমি দেখব 8-এর নামটা 22-এর মধ্যে আমার কয়বার যায়। 8 দুগুণে 16, 3 8 24, তাহলে 3 যায় না, এখানে আমার কয়বার যায় 2 বার। 8 দুগুণে কত 16, তাহলে আমি 16 লিখে দিয়েছি। এখন আমি 22 থেকে 16 বাদ দিব। তাহলে দেখো প্রথমে আমাকে কত দেওয়া আছে 2। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে কি করতে হয়, 10 যোগ করতে হয়। তাহলে 2 এর সাথে 10 যোগ করলে হয় কত আমার 12। 12 থেকে 6 গেলে থাকে আমার 6, হাতে আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে কত হয় 2, উপর আছে 2, 2 থেকে 2 গেলে থাকে 0। তাহলে আমার ভাগশেষ কত 6 এর ভাগ 22। তাহলে আমি এখানে লিখে দিব সুতরাং ভাগফল 22 ও ভাগশেষ
যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। বাক্সেস হচ্ছে কত? 6। তাহলে আমার 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে আমি লিখে ফেলেছি 7 ভাগ 819। তাহলে এখন আমি কি করব? 7 দিয়ে 819কে ভাগ দেব। দেখো প্রথমে আমার কত দেওয়া আছে? 8। তাহলে 8 কিন্তু আমার 7-এর মধ্যে যায়। এখন আমি 7 নামটা পড়ে দেখবো 8-এর মধ্যে কয়বার? একবার যায়। 7 একে 7। তাহলে 8 থেকে 7 দিলে থাকে কত? 1। 1 কিন্তু আমার 7-এর থেকে ছোট, সেজন্য যায় না। এখন আমি কি করবো? এখানে তো 1 আছে, 1 নামিয়ে নিব। তাহলে দেখবো আমি 11-র মধ্যে 7 কয়বার যায়? 7 একে 7, 7 দুগুণে 14, 14 বেশি হয়ে যায়, সেজন্য আমি একবার নেব। 7 একে 7। কি করব? 11 থেকে 7 বিয়োগ দিব। তাহলে প্রথমে আমাকে 1 দেওয়া আছে। উপরের সংখ্যা যদি ছোট হয় বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। তাহলে 10 যোগ করলে কত হয়? 11। 11 থেকে 7 গেলে থাকে আমার 4। তাহলে এখানে 4 লিখবো আমি। আর হাতে আছে 1। 1 যদি আমি এখানে বসে 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে 0 লিখবো না। 4 দেখো আমার ছোট, উপরে আছে 7, যায় না, সেই জন্য এখানে একটা সংখ্যা বাকি রয়েছে 9। এই 9 আমি এখানে নামিয়ে দিব। এখানে আমি দেখবো 7-এর নামটা আমার 49-এর মধ্যে কয়বার যায়? 7 7 49। তাহলে কয়বার যায়? আমার 7 বার। উপরে আমি 7 লিখে দিব, এখানে আমি 49 লিখে দিব। তাহলে আমার ভাগফল কত বের হয়েছে? 117। তাহলে এখন আমি লিখে দিব, সুতরাং ভাগফল 117। আমার 7-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 8 দিয়ে আমি লিখে ফেলেছি 3 ভাগ 638। তাহলে এখন আমি কি করব? 638কে 3 দিয়ে ভাগ দিব। ভাগফল কত হবে আমার? উপরে। প্রথম দেখো 6 আছে, 3 থেকে 6 বড়, তাহলে 3 আমার 6-এর মধ্যে যায়। এখন আমি 3 নামটা পড়ে দেখবো 6-এর মধ্যে কয়বার যায়? 3 দুগুণে 6। তাহলে কয়বার যায়? আমার 2 বার। উপরে আমি 2 লিখেছি, এখানে 6 লিখে দিয়েছি। এখন 6 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 0। আমি 0 লিখে দিলাম। তাহলে দেখো 0 আমার 3-এর মধ্যে যায় না, সেই জন্য আমি এখানে একটা সংখ্যা নামাবো। সংখ্যা হচ্ছে কত? 3। আমি নামিয়ে নিয়েছি। 3 দেখো আমার 3-এর মধ্যে যায়। কারণ তাহলে কয়বার যায় আমি দেখবো এখন। 3 একে 3। আমার একবার আছে, এখানে আমি 3 লিখে দিব। 3 থেকে 3 গেলে থাকে 0। 0-এর মধ্যে 3 যায় না, তাহলে এখানে দেখো একটা সংখ্যা বাকি রয়েছে 8। এই 8 আমি এখানে নামিয়ে দিব। এখন দেখবো 8-এর মধ্যে 3 কয়বার যায়? 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তাহলে 3 বার নিলে 9 বড় হয়ে যায়, তাহলে আমি 2 বার নিব। 3 দুগুণে 6। তাহলে 8 থেকে 6 গেলে থাকে কত? আমার 2। আমার ভাগশেষ কত রয়েছে? 2। আর ভাগফল কত? 212। তাহলে আমি লিখে দিব, সুতরাং ভাগফল কত আমার বের হয়েছে? 212। তাহলে ভাগফল হচ্ছে আমার 212 ও ভাগশেষ কত রয়েছে আমার? 2। তাহলে ভাগশেষ হচ্ছে 2। আমার 8-এর উত্তর বের করা শেষ। 46 নম্বর পৃষ্ঠায় দেখো 4-এ বলা হয়েছে একটি গাণিতিক বাক্য লিখি এবং নিচের কোনটির জন্য বাক্য পদ্ধতি ব্যবহার করব তা নিয়ে চিন্তা করি। একই বলা হয়েছে যদি 18টি চকলেট 3 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে। এখানে দেখো বলা হয়েছে 18টি চকলেট কয়জন পাবে? 3 জন। তাহলে এখানে আমাকে 18টা চকলেট নিয়ে নেওয়া হয়েছে, আর 3 জন পাবে, সেই জন্য দেখো সমানভাবে 3 ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকে কয়টা করে পাবে? 1 2 3 4 5 6। তাহলে প্রত্যেকে কয়টা করে পাবে? 6টা। তাহলে এই হচ্ছে আমার 6টি চকলেট। বা আমরা এভাবে লিখতে পারি 18 ভাগ হচ্ছে কত? আমার 3। এখন কী করবো? 3 দিয়ে 18কে ভাগ করে দিব। 3 নামটা পড়বো 18-র মধ্যে কয়বার যায়? 3 6 কত? আমার 18। তাহলে এখানে আমি 6 লিখে দিয়েছি, নিচে 18। তাহলে দেখো আমার উত্তর কত হয়েছে? 6। তাহলে আমরা এভাবে করতে পারি। আর ওনারা কিন্তু দেখো আমাকে এভাবে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, যেভাবে আমরা করে উত্তর কিন্তু আমার একই হবে 6। এখানে দেখো বলা হয়েছে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে। তাহলে প্রত্যেকে চকলেট পাবে কয়টি করে? 6টি করে। একের উত্তর করা শেষ। 2-এ দেখো বলা হয়েছে যদি 18টি চকলেট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেকে 3টি করে পাবে তবে কতজন লোক চকলেট পাবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করেছিলাম যে 3 জনের চকলেটের সংখ্যা বের করেছিলাম যে কয়টা করে পাবে। এখন আমরা কি বের করব? লোকের সংখ্যা। প্রত্যেকে কয়টা করে পাবে চকলেট? 3টি করে। তাহলে আমরা 18কে 3 দিয়ে ভাগ দিতে পারি 3। তাহলে আমরা 3 দিয়ে 18কে ভাগ করে দেখব কত হয়। 3 নামটা পড়ব, 3 6 18। তাহলে কয়বার যে আমার 6 বার। ভাগফল কত? 6। তাহলে আমরা এইভাবে ভাগ করে ভাগফল বের করে নিতে পারি 6 জন। বা এখানে দেখো ওনারা কী করেছে? 3টা করে প্রত্যেক জনকে দিয়েছে। তাহলে 3টা করে ওনার আলাদা আলাদা করে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এভাবে তারা কয়টা ভাগ করেছে? 1 2 3 4 5 6। তাহলে 6 জন লোক পাবে 3টা করে চকলেট। তাহলে 2-এর উত্তর বের করা শেষ।
নিচে দেখো বলা হয়েছে 1 এবং 2 উভয়ের গাণিতিক বাক্য 18/3 = 6। উভয় ক্ষেত্রে সমবিভাজন এবং সমবন্টন বাক পদ্ধতি ব্যবহৃত হয়েছে। নিচে দেখো বলা হয়েছে কিভাবে উত্তর যাচাই করবে। গুণ এবং ভাগের সম্পর্ক। যদি 20টি চকলেট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রত্যেকে 3টি করে পাবে, তবে কতজন লোক চকলেট পাবে এবং কতটি চকলেট অবশিষ্ট থাকবে। দেখো এখানে বলা হয়েছে 20 জন 3টি করে চকলেট পাবে, তাহলে 20কে আমরা 3 দিয়ে ভাগ দেব। দেখো এখানে আমাদেরকে গাণিতিক বাক্য দিয়ে দেওয়া হয়েছে, 20কে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ভাগফল কত হয়েছে 6 আর ভাগশেষ কত 2। তাহলে উত্তর হচ্ছে কত 6 জন লোক চকলেট পাবে এবং 2টি চকলেট অবশিষ্ট থাকবে। আবার নিচে দেওয়া হয়েছে 3 গুণ 6 এর গুণফলের সাথে অবশিষ্ট 2টি চকলেট যোগ করলে মোট 20টি চকলেট হয় কিনা তা নিশ্চিত করি। হয়েছে 20/3 সমান হচ্ছে 6, ভাগশেষ কত 2। নিচে দেখো এখানে 3 আর 6 গুণ দেওয়া হয়েছে আর ভাগশেষ কত বাকি রয়েছে আমার 2, তাহলে 2 আমাকে যোগ দেওয়া হয়েছে। 3 6 কত 18, 18 এর সাথে 2 যোগ করলে হয় 20, তাহলে আমাদের মিলে গেছে। সুতরাং হচ্ছে বাহ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে আমার বাহ্য। ভাগের উত্তর যাচাই করার জন্য এই সম্পর্কটি ব্যবহার করা যায়। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও।